হে গাইস, দিস ইজ তুষার। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা সহজেই একটি ব্লগার ওয়েবসাইট সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসবে অথবা গুগলে লাইভ করবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা গুগলে যদি তুষার এক্স লিখে সার্চ করো, তো একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এই যে এখানে কিন্তু আমার ওয়েবসাইট। তো এটা কিন্তু ফার্স্টে এসেছে। অথবা এগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে যদি কেউ সার্চ করে, তো সবার প্রথমে কিন্তু আমার এই ওয়েবসাইটটা নিয়ে যায়। এখানে একটু ভিডিওর জন্য এখানে দেখাচ্ছে, সমস্যা নাই, তাও দেখো সবার উপরে। তো তোমরা কিভাবে তোমার ওয়েবসাইটটি সবার উপরে আনবে সেটা আজকে দেখাবো। তো প্রথমে চলে গেলাম আমি আমার ব্লগার ওয়েবসাইটে, গুগলে ব্লগার ওয়েবসাইটে। আসার পর এখানে দেখো সবচেয়ে একটা গুগলে সার্চ র্যাঙ্কিং করাতে হলে তোমার কিন্তু ওয়েবসাইটে কিছু সেটিং ঠিক করে রাখা লাগবে, সেটা আমি দেখাই। তো প্রথমে দেখো টাইটেল। তো এখানে টাইটেল দেখতেই পাচ্ছ, এই যে বিডি ভাইরাল 24, এটা আমি টাইটেল দিয়ে নিয়েছি। এবং ডেসক্রিপশন, তো তুমি ডেসক্রিপশন এখান থেকে, আমার ডেসক্রিপশন দেখাবো না কারণ এগুলোতে গাইডলাইন রয়েছে, দেখানো যায় না এগুলো ডেসক্রিপশনে। তো এইটা আমি দেখালাম না। এটা কি করবে, তুমি তোমার সাইট কোন রিলেটেড, নিউজ রিলেটেড, টেক রিলেটেড, যেটা রিলেটেড নিয়ে সাইট বানিয়েছো, তো সেটা নিয়ে চ্যাটজিপিটি থেকে একটি ডেসক্রিপশন সুন্দর করে লিখবে যে একটি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দাও। তো চ্যাটজিপিটি বা জেমিনি তোমাদের কিন্তু একটি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিয়ে দিবে। তো এখান থেকে পরবর্তী ধাপ হলো অ্যাডাল্ট কন্টেন্ট। এটা কিন্তু কখনোই অন রাখবে না। এটা অন রাখলে কিন্তু তোমার ভিজিটররা এখানে কিন্তু তোমার ঢুকতে পারবে না, তাদের কিন্তু 18+ দেখাবে। তো এখান থেকে এগুলো ঠিক আছে। ও তারপরে এখানে এসে দেখো এই যে গুগল অ্যানালাইটিক মেজারমেন্ট আইডি। তো এখান থেকে আমি এটা দেখাচ্ছি বিষয়টা কি। এখান থেকে যদি আমি লিখি প্রথম, তো আমি এখান থেকে দেখো লিখলাম প্রথম আলো। তো এখানে দেখতে পাচ্ছ একটি লোগো রয়েছে, কিন্তু এই যে লোগো, প্রথম আলোর এখানে লোগো। তো তোমরা কিন্তু চাইলে সেম জিনিসটাই তুমি এখান থেকে করতে পারো। এই যে ফেভ আইকন থেকে, এখানে ফেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে তুমি একটা লোগো ক্রিয়েট করে দিতে পারো। তো এখানে এটা সাইজ কিন্তু 100 KB। তুমি এটা কিন্তু চ্যাটজিপিটি থেকে বা জেমিনি থেকে একটা লোগো বানিয়ে নিতে পারো তোমার ওয়েবসাইটের টাইটেল দিয়ে। তো এটাও গেল। পরবর্তী এখানে দেখো এটা কিন্তু, এটা অবশ্যই তুমি এটা অন করে রাখবে। অন করে রাখার পর এখানে দেখো এই যে দেখো কাস্টম ডোমেইন, এখানে তুমি চাইলে কিন্তু কাস্টম ডোমেইন অ্যাড করতে পারো। তো কাস্টম ডোমেইনের দাম কিন্তু তেমন একটা বেশি না। তুমি চাইলে যে এমন একটি ডোমেইন, এখানে দেখো আমার মাত্র 120 টাকা একটা ডোমেইন নিয়েছি নেমসিপ থেকে। এই যে দেখো এটা কিন্তু অনেকটা এসইওর কাজে বেশি ভালো কাজ দেয়, কারণ ওখানে গুগল ব্লগার.com লেখা, blogpost.com লেখা থাকে। আর তুমি যদি এমন একটা ডোমেইন নাও, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক সুবিধা পাবে। তো সেটা তোমার ইচ্ছা, তুমি চাইলে ফ্রিতেও করতে পারো। তো এখান থেকে আমি এটা দিয়ে দেখাচ্ছি আজকে, এই যে গুগল ব্লগার অ্যাড্রেস, এটা দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আগে সেটিংগুলো দেখাইনি। তো এই যে দেখো HTTPS, তো এটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। এটা অন না করলে তোমার কিন্তু সাইট র্যাঙ্ক করবে না। আচ্ছা, এগুলো থাকলো। এখান থেকে তুমি চাইলে কিন্তু পারমিশন অন্য অ্যানাদার অ্যাডমিনকে দিয়ে করাতে পারো, ইনভাইট অ্যানাদার অ্যাডমিন। তো এগুলো তুমি চাইলে করাতে পারো। তো এখান থেকে পরবর্তী বিষয় হলো এই যে দেখো পোস্ট। তো পোস্টে যাই, আমি আবার প্রথম আলোতে যাই, প্রথম আলোতে ভিতরে যাই। তো ভিতরে গিয়ে দেখো এখানে কিন্তু অনেক অনেক পোস্ট আছে। তো তোমার পেজে তুমি কয়টা পোস্ট দেখাতে চাচ্ছ, সেটা তুমি একটা বড় নিউজ চ্যানেলের সাথে মিল রেখে এখানে তারা কয়টা পোস্ট দিয়ে রেখেছে পার পেজে, ফোনে কয়টা শো করছে, সেখানে সেই অনুযায়ী তুমি এখানে দিয়ে নিবে। তো এই বিষয়টাও গেল। যার পর একটু নিচের দিকে আসো, আসার পর এখানে দেখো এই যে লেজি লোড ইমেজ। তো এটা কি করবে, এটা অন করে দিবে, কিন্তু এটা মাস্ট বি অন করে দিবে। দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে। এখান থেকে তুমি কমেন্ট লোকেশন, তো এটা ইনেবল করে রাখতে পারো। তুমি এটা কিন্তু হাইডও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। এগুলো সার্চ র্যাঙ্কিং এ কোনো কাজে দেয় না। তো আমি একটু আরো নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আরো একটু নিচের দিকে আসবো। আসার পরে যে এখানে দেখো টাইম জোন। তো এটা কি করবে, তুমি টাইম জোনে ক্লিক করে এখান থেকে অবশ্যই ঢাকা খুঁজে তুমি কিন্তু ঢাকা করে নেবে। হ্যাঁ, এটা আমার লস অ্যাঞ্জেলস দেওয়া আছে। তো এখান থেকে তুমি কিন্তু খুঁজে খুঁজে ঢাকা করে নেবে। এটা কিন্তু অনেক কাজে দেয় সাইটে। তো এখানে দেখো, এখানে যে হেডার ফরম্যাট, তো এখানে তোমার ওই যে হেডের দিকে তোমার তারিখ দেখাবে। তো কোনটা তুমি কেমন দেখাতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো দেখালাম। তো এখানে দেখো এইবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে দেখো একটু মেটা ট্যাগ। তো এখান থেকে যে ইনেবল সার্চ ডিসক্রিপশন, এইটা কিন্তু অন করে দিবে। দেখো এখানে কিন্তু অন করে দিলাম। তো এখান থেকে দেখো এখানে সার্চ ডেসক্রিপশন, তুমি কিন্তু এই যে দেখো এরা কিন্তু সার্চ র্যাঙ্কিং আনার জন্য এখানে তারা ডিসক্রিপশন মেটা ট্যাগ দিয়ে রাখছে। তুমি কিন্তু এটাও চ্যাটজিপিটির কাছ থেকে একটি সুন্দর ডিসক্রিপশন বানিয়ে নিতে পারো। এটা আমি দেখালে কিন্তু আমার পলিসি ভায়োলেশন আসবে, অথবা আমি কিন্তু এটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখাই দেবো, সমস্যা নাই। তো এখান থেকে তোমরা একটা সুন্দর চ্যাটজিপিটি থেকে মেটা ট্যাগ ডিসক্রিপশন নিয়ে এখানে বসিয়ে দিবে। তো এটা বসিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসো। আসার পরে যে দেখো এখানে ক্রাউলার
অ্যান্ড ইন্ডেক্সিং। তো এইটা ইন্ডেক্সিং কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু অনেকটাই এসইওতে কাজে দেয়। এটাই মেন, আমি বলবো এটাই মেন। তো এই যে দেখো এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল, তো এটাই কিন্তু তোমার মেন। তো এখান থেকে কি করবে আমি একটু দেখাই, এগুলো কেটে দিই। এখান থেকে দেখাই এই যে এইটা কিন্তু তুমি অন করে দিবে। হ্যাঁ, এটা অন করে দিবে, দেওয়ার পরে কাস্টম রোবট টিএক্সটি। তো এখান থেকে তোমার একটা কাস্টম রোবট টিএক্সটি বানানো লাগবে। সেটা কিভাবে বানাবে আমি দেখাচ্ছি। তো এখান থেকে ক্লিক করে দেবে ভিউ তোমার ভিউ ওয়েবসাইট। তো এখানে দেখো এইটা কি করবে, এটা সুন্দর করে পুরোটা কপি করে নেবে। আমি ভালো করে দেখাই, এটা সুন্দর করে তোমার ওখানে ভিউ ওয়েবসাইটে গিয়ে কপি করে নিয়ে এখানে চলে আসবে, এসে এখানে লিখবে সাইট ম্যাপ। দেখো আমি লিখে দেখাচ্ছি যে সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার। একটু ভালো করে দেখো, এইটাই লিখে নেবে। লিখে নিয়ে এই যে প্রথম ওয়েবসাইটে চলে আসবে, প্রথম যে ওয়েবসাইট আসছে সেটাতে চলে আসবে। আসার পর এখানে কি করবে, এখানে তোমার ওই যে তোমার ইউআরএল যেটা কপি করে আনছো এটা কেটে দিয়ে এটা কিন্তু পেস্ট করে দিবে। একটু দেখাই, দেখো এটা পেস্ট করে দিবে। আচ্ছা, এইটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে জেনারেট সাইট ম্যাপে ক্লিক করে দিবে। আচ্ছা, জেনারেট সাইট ম্যাপে ক্লিক করার পর একটু দেখো এখানে দেখো এই যে ইউজার এজেন্ট, ওপরের গুলো না, এই যে ইউজার এজেন্ট এখান থেকে ধরে নিচের দিকে আনবে। হ্যাঁ, একটু দেখাই, এইটুকু এনে এখানে এই যে কপিতে ক্লিক করে নেবে। তো কপিতে ক্লিক করার পর এখান থেকে আসবে, আসার পরে যে এখানে এসে এটা কিন্তু পেস্ট করে দিবে। দেখো এটা কিন্তু পেস্ট করে দিবে, দিয়ে এখানে সেভ করে দিবে। আচ্ছা, হইলো এটা। হওয়ার পর এখান থেকে তুমি ইনেবল এই যে এটা অন করে দিবে, রোবট হেডার ট্যাগ। তো এখান থেকে তুমি কি করবে, এটা অল করে দিবে এবং এখান থেকে একটু ভালো করে দেখো নো ডিপিতে ক্লিক করে দিবে। এই দুটা অন করবে, করার পর এখানে তুমি সেভ করে দিবে। আচ্ছা, এটা গেল। এখন এইটা আসবে, এটা আসার পর তুমি এখান থেকে নো ইন্ডেক্স, হ্যাঁ এটা তোমার আর্কাইভে দেখাতে চাচ্ছ কিনা, তো এটা আমি বলবো অবশ্যই তুমি নো ইন্ডেক্স করবে এবং নো ডিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ করে দিবে। সো ওইটা হলো। এখন তোমার আসে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ। তো এটা কি করবে, এটাও অল করে দিবে। অল করার পর একটু নিচের দিকে আসি আমি, এই যে দেখো নো ডিপি, এই দুইটা অন করে দিবে। এগুলো একটু মনে রাখবে ভালো করে। তো এখান থেকে পোস্ট পেজ ট্যাগ, তো এখান থেকে এটাও অন, এগুলো দেখতে পাচ্ছ কোনটা কোনটা অন করে রাখছি। তো এইবার চলে যাবে কোথায়, এই যে গুগল সার্চ কনসোলে। তো গুগল সার্চ কনসোলে ক্লিক করে দিবে এখান থেকে একটা, আমি এখানে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে কিন্তু ডিরেক্ট তোমার এখানে নিয়ে চলে আসবে গুগল সার্চ কনসোল। তো এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি আবার একটু উপরের দিক যে তোমার এই যে ভিউ ব্লগে ক্লিক করবে। ভিউ ব্লগে ক্লিক করার পর একটু দেখাই, ওয়েট করো। তো এখান থেকে এই যে এটা তুমি এখান থেকে কপি করে নেবে। হ্যাঁ, কপি করে নেওয়ার পর এখানে আসবে, এখানে সার্চ কনসোল আসবে। আসার পর দেখো এই তোমার সেম জিমেল কিন্তু লাগবে। এই সেম জিমেল, এই যেই জিমেল দিয়ে ব্লগার খুলছো সেই জিমেল এবং সার্চ কনসোলে সেম জিমেল কানেক্ট থাকা লাগবে। তারপরে এখান থেকে ইউআরএল প্রিফিক্স এখানে ক্লিক করে এখানে তোমার ইউআরএলটি দিয়ে নিবে। দেখো আমি এখানে আমার কিন্তু ইউআরএলটি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করলাম। দেখো এই যে অনারশিপ অটো ভেরিফাইড, তো এইখানে তোমার কিন্তু অনারশিপ সেম জিমেল হলে অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে। তো এবার কি করবে, এই যে দেখো গো টু প্রায়োরিটি। তো এখান থেকে তুমি গো টু প্রায়োরিটি যাবে। যাওয়ার পর এখান থেকে দেখো, এখানে দেখো সাইট ম্যাপ। হ্যাঁ, তো এখান থেকে কি লিখবে আমি সেটা দেখাচ্ছি। এই যে এখানের দিকে লিখে দিবে, দেখো একটু ভালো করে দেখো সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো এখানে দেখো সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিবে। তো এখানে দেখো সাকসেস ভাবে এটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। এখন ইরোর দেখাচ্ছে, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ কেবল সাবমিট করলাম, এটা কিছুক্ষণ সময় লাগবে ঠিক হতে। তো এখান থেকে এগুলো তোমার কাজ কিন্তু শেষ প্রায়। আর পরবর্তীতে দেখাবো তুমি আরো কিভাবে সুন্দর করে করতে পারবে এসইও, সেটা আমি দেখাবো। এইটা আগে শেষ করে নি। তো এখান থেকে একটু দেখো, এখান থেকে তোমার আর তেমন কোনো কিছু পরিবর্তনের দরকার নেই। তো তুমি পোস্ট ফিড ফুটার মানে কেমন দেখাতে চাচ্ছ, এগুলো কি লিখতে চাচ্ছ, এগুলো একটু তুমি একটু চাইলে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারো, বা পোস্টে
অন্য পেজে নিয়ে যাবে, সেগুলো চেঞ্জ করতে পারো। তো এখন বর্তমানে তোমার কিন্তু এসইওর জন্য প্রথম ধাপটা শেষ। এটা কিন্তু পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2 ভিডিওতে দেখাবো কিভাবে তুমি এই ওয়েবসাইটটা আরো ভালো করে ইন্ডেক্স করবে। একটু ওয়েট করো, আমি এখানে দেখাই। তো এখান থেকে আমি এটা তোমার কিন্তু এখন ইরোড দেখাচ্ছে। তো এটা এখন কিন্তু ইরোড দেখাবে। এটা কিন্তু একটু পর, তুমি 1 থেকে 1.5 ঘন্টা পর এখানে আসলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তো আরেকটা জিনিস তোমার এখানে করা লাগবে। এখানে দেখো ইউআরএল ইন্সপিরেশন, তো ইন্সপেকশন, সরি, ইউআরএল ইন্সপেকশন। তো এইটা কি করবে, এই যে তোমার এইটা এখান থেকে কপি করে নেবে, আবারও কপি করে এখানে আসবে, এসে এখানে তুমি এটা পেস্ট করবে। হ্যাঁ, এটা পেস্ট করে এখানে দেখো, এখানে তুমি ইন্টার দিবে। ইন্টার দিলে কি হবে, এখান থেকে দেখো এই যে তোমার এটা কিন্তু গুগলে ধীরে ধীরে কিন্তু এটা তোমার গুগলে এটা তোমার ওয়েবসাইটটা লাইভ করা হবে। মানে গুগলে কেউ সার্চ দিলে তোমার ওয়েবসাইটটা সহজেই উপরের দিকে পেয়ে যাবে। তো এখান থেকে দেখো যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবে। তো দেখো এখান থেকে কিন্তু আমার সফলভাবে ইন্ডেক্সিং রিকোয়েস্ট এটা কিন্তু সাকসেস। তো এখান থেকে আমি বলবো, অনেকে অনেক রকম সাইট ম্যাপ দেখায়, আমি বলবো শুধু সাইট ম্যাপ ডট এক্সএমএল এটাই কিন্তু রাখবে, এটাই বেস্ট এসইওর জন্য। এখন তোমার ওয়েবসাইট 24 থেকে 72 ঘন্টার মধ্যে গুগলে লিখে সার্চ দিলে তোমার ওয়েবসাইট কিন্তু উপরের দিকে চলে আসবে। আর যদি না আসে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, সেটা আমি দেখে তোমাকে যদি পারি তোমাকে পার্সোনাল ভাবে আমি দেখাই দেবো যে তোমার ওয়েবসাইট কিভাবে এসইও করবে। তো সেটা আমি আরো এসইওর কিছু টিপস রয়েছে যেগুলো ইউটিউবে যদি আমি দিই সেখানে কিন্তু আমার গাইডলাইন আসবে, সেজন্য এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে ভিডিও হিসেবে দিয়ে দিব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যেন পরবর্তী ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।